আমি আজকে কিছু কথা বলবো। আমার সমস্ত ভিডিওই বাচ্চাদের নিয়ে, তাই আজকেও বাচ্চাদের নিয়ে একটা ভিডিও তৈরি করছি। দেখুন, আমাদের বাচ্চারা বিশেষ করে ক্লাস 1, 2, 3, 4 এই সমস্ত বাচ্চারা যারা রেজাল্ট খারাপ করছে, তাদের মায়েরা কী করছে কিংবা বাবারা তাদের উপর প্রেশার ক্রিয়েট করছে। কেন তুমি ফার্স্ট হতে পারোনি? ও ফার্স্ট হয়েছে, তুমি কেন হতে পারোনি? রেজাল্টটা একটু খারাপ হলে তারা এসব কথা বলছে। এতে কি হচ্ছে, বাচ্চাদের ওপর একটা প্রেশার পড়ছে, মেন্টালি প্রেশার পড়ছে। হ্যাঁ, এতে ওরা ওই সাময়িক হয়তো রেজাল্টটা পরের বছর রেজাল্টটা ভালোও করবে, তখন আমরাই ভাববো না আমাদের এই প্রেশার দেওয়ার ফলেই হয়তো রেজাল্টটা ভালো করছে, কিন্তু সেটা না। ওরা ভয়ে রেজাল্টটা ভালো করছে, মন দিয়ে পড়াশোনা করছে, তাই রেজাল্টটা ভালো করছে। কিন্তু অ্যাট এ টাইম এই পড়াশোনার প্রতি ওদের ন্যাকটা চলে যায় কখন জানেন? মেন সময় গিয়ে, যখন ওরা 9, 10-এ ওঠে, তখন ওরা পড়াশোনাটাকে একটা বোঝা মনে করে। মনে হয় যে পড়াশোনা ওদের কাছে ঠিক ভালো লাগে না, অন্য জগৎটাই ওদের কাছে ভালো লাগে। তখন বোর্ড এক্সামে রেজাল্ট খারাপ করে, পড়াশোনা করতে চায় না, তখন ওদের করা যায় না, বাবা মারা তখন ওদের আর কন্ট্রোল করতে পারে না। তাই আমি বলছি, অন্তত 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের প্রেশার ক্রিয়েট করবেন না যে ওদেরকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, কিংবা ওদেরকে মারবেন না। এতে ওদেরই কিন্তু ক্ষতি হয়ে যাবে, মেন জায়গায় গিয়ে ওরা কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাই আপনারা ওদেরকে বোঝান, বলুন, দেখো বাবা, এই মানুষটা ভালো রেজাল্ট করতে পারেনি বলেই কিন্তু আজ সেই জায়গায় যেতে পারিনি, তোমাকে সেই জায়গায় যেতে হবে। বোঝান, হয়তো বোঝাতে কষ্ট হবে আপনার, বারবার বলতে হবে, বারবার কথা বলতে হবে, কিন্তু ওকে বোঝান। আর ছোটোবেলায় ওদের প্রেশার দেবেন না। ওরা 5, 6-এ উঠুক, তারপরে আপনি ওকে প্রেশার দিন যে তোমাকে বোর্ডের এক্সামে রেজাল্ট ভালো করতে হবে, নয়তো তোমরা কিন্তু কোনো ভালো জায়গায় তুমি চান্স পাবে না। আর বোর্ডের এক্সামে পড়া স্টার্ট হয় 5 কিংবা 6 থেকে, তাই আগে ওদের প্রেশারটা দেবেন না, এতে ওদের পড়ার প্রতি ন্যাকটা পুরোপুরি চলে যায়। তখন হাজার বকলেও, হাজার মারলেও আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না, ওরা রেজাল্ট আরও খারাপ করবে, মেন জায়গায় গিয়ে ওরা এগোতে পারবে না। তাই আমি রিকোয়েস্ট করছি, ওদেরকে বোঝান, বারবার করে বোঝান, আপনার কষ্ট হবে, তবুও বলছি, আর বোঝান। আর ছোটোবেলায় ওদেরকে ওদের মতো করে চলতে দিন, ওদেরকে আগে বইটাকে ভালোবাসতে দিন, ওরা ভালোবাসুক, তখন বড় হলে দেখবেন আপনাকে আর বলতে হচ্ছে না যে পড় বাবা তুই পড়, ওরা নিজেরাই পড়বে। অর্থাৎ ওদেরকে সুন্দর মতো করে বাঁচতে দিন। কারণ দেখুন, ছোটোবেলায় ওদের ব্রেনটা কিন্তু অতটা গ্রো করে না, ওদের ব্রেন গ্রো করে মিনিমাম 5 থেকে 6-এর পর থেকে ওদের ব্রেনটা গ্রো করে। কারণ ছোটোবেলায় ওদের ব্রেনটা কিন্তু খুব সফট থাকে, ওরা অত প্রেশার নিতে পারে না। আপনি প্রেশারটা দিন, হালকা প্রেশার দিন, সেটা 5, 6-এর পর থেকে। হ্যাঁ, এতে কিন্তু ওদেরই ক্ষতি হয়ে যাবে। তাই আমি আজকে এই ভিডিওটা করলাম ওদের সুস্থ থাকার জন্য, যাতে ওরা পরবর্তীকালে আরও গ্রো করে, ভালো জায়গায় পৌঁছায়। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। ধন্যবাদ।